ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে নাম্বার সিস্টেমের পার্ট 2 ক্লাস নিয়ে এসেছি ম্যাথস বাই কৌশিক চ্যানেলে। তো এটা আমাদের ম্যারাথন ক্লাসের সেকেন্ড ভিডিও। টোটাল অ্যাপ্রক্সিমেটলি 7টা ভিডিও হবে। এই 7টা ভিডিওর মধ্যে যে বিভিন্ন এক্সাম থাকে, গভর্নমেন্ট এক্সামগুলো, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, তারপর টেট, সিটেট, টিটেট, এনডিএ, পিএসসি, ক্যাট, তারপর রেলওয়ে, ইউপিএসসি, সিসেট, ওই সব বিভিন্ন এক্সামে যেই ম্যাথ সিলেবাসটা আছে, ওই ম্যাথ সিলেবাসটা এখানে এই ম্যারাথন ক্লাস মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 7টা ভিডিওতে কমপ্লিট করা হবে। আজকে এটার সেকেন্ড ভিডিও, এটা নাম্বার সিস্টেমের সেকেন্ড ভিডিও। অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে, এটা নাম্বার সিস্টেমের উপরেই ছিল প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট। তো যেহেতু রিমাইন্ডারের উপর আজকে নাম্বার সিস্টেমের পার্ট 2 ভিডিও শুরু করছি, তো রিমাইন্ডার যে এটার জন্য যে মেইন ফর্মুলা, এটা হচ্ছে ডি ইকুয়াল টু ডি কিউ প্লাস আর, ক্যাপিটাল ডি স্মল ডি। ক্যাপিটাল ডি ইকুয়াল টু ডিভিডেন্ড, স্মল ডি ইকুয়াল টু ডিভিসর, কিউ কোশেন্ট, আর রিমাইন্ডার। মানে কি? মানে কোনো একটা সংখ্যা, মনে করো 5 আর এখানে 17, ডিভাইড করলাম। ডিভাইড করলে কি আসবে? 15, 3, 2। তো এইখানে ডি ইকুয়াল টু ডি কিউ প্লাস আর, এখানে কোনটা কি? এইখানে যে 17টা ছিল, 17, এটা হয়েছে ক্যাপিটাল ডি মানে ডিভিডেন্ড। স্মল ডি এইটা মানে যাকে দিয়ে ভাগ করা হবে। 3 এটা কোশেন্ট মানে ভাগফল। আর রিমাইন্ডার মানে কত ভাগশেষ বাকি রয়েছে, এটা আর। তো এই ফর্মুলাটা লাগবে পরবর্তী কয়েকটা কোয়েশনের জন্যে। তো প্রথম কোয়েশনটা দেওয়া আছে, when a number is divided by 78 gives a quotient 280 and remainder 0. when a number মানে এই নাম্বার, একটা নাম্বার, এটা 78 দিয়ে ডিভাইড করা হয়েছে, এটা কোশেন্ট 280 আর রিমাইন্ডার 0। তাহলে ওই নাম্বারটা কত? আগে নাম্বারটা বার করো। নাম্বারটা কী হবে? ডি ইকুয়াল টু ডি কিউ প্লাস আর, এই ফর্মুলা ইউজ করতে লাগবে। ডি ওই নাম্বারটা, এটাকে ভাগ করা হয়েছে, ডি স্মল ডি ডিভাইডেড বাই 78 মানে ডিভিসর 78 ইন্টু কোশেন্ট কিউ 280 প্লাস রিমাইন্ডার 0, মানে ওই নাম্বারটা কত? 78 ইন্টু 280। এখানে টোটাল মাল্টিপ্লাই করার দরকার নেই। ইফ দ্য সেম নাম্বার, এই সেম নাম্বারটা ইফ ডিভাইডেড বাই 65 মানে এটাকে যদি 65 দিয়ে ডিভাইড করা হয়, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য রিমাইন্ডার? এই নাম্বারটাকে কত দিয়ে ডিভাইড করতে লাগবে? 78 ইন্টু 280, এটাকে 65 দিয়ে ডিভাইড করতে লাগবে। করলে রিমাইন্ডার কত থাকবে? তো রিমাইন্ডার কীভাবে আসবে? দেখো, যদি 65 দিয়ে এই নাম্বারটা টোটাল ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে রিমাইন্ডার কিছুই থাকবে না। আর যদি ক্যান্সেল আউট না হয়, শেষে ভাগশেষ কিছু থাকে, এটা রিমাইন্ডার হয়ে যাবে। তো এখানে দেখাই যাচ্ছে এটা 13 দিয়ে ক্যান্সেল হয়, এটাও 13 দিয়ে ক্যান্সেল হয়, তাহলে 5, 6। এটাও দেখা যাচ্ছে 5, 280কে ক্যান্সেল আউট করতে পারবে, 5, 36 মানে কত? 6 ইন্টু 65। এই সংখ্যাটাকে 65 দিয়ে ডিভাইড করলে এইটা আসছে, মানে এটা কি আসছে? এটা কোশেন্ট আসছে। যেহেতু কমপ্লিটলি ডিভাইড হয়ে গেছে, তাহলে এটা রিমাইন্ডার কিছু নেই, আনসার হবে রিমাইন্ডার ইকুয়াল টু 0। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, ইন এ ডিভিশন সাম ডিভিসর ইজ 11 টাইমস অফ কোশেন্ট। ডিভিসর equal to 11 times of quotient and 5 times of remainder, and same ed equal to 5 times of remainder. If the remainder is 44, মানে এই রিমাইন্ডার আর এর ভ্যালু দেওয়া আছে 5 ইন্টু 44, 220। ফাইন ডিভিডেন্ড মানে কি বার করতে লাগবে? ক্যাপিটাল ডি বার করতে লাগবে। তো ক্যাপিটাল ডি ইকুয়াল টু কি? ডি কিউ প্লাস আর। তো দেওয়া আছে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 44, ডি এর ভ্যালু 220, কিউর ভ্যালু বার করতে লাগবে। কিউর ভ্যালু কীভাবে আসবে?
ডি এর ভ্যালু 220 এইখান থেকে আসবে, ডি এর ভ্যালু 220 ইকুয়াল টু 11 কিউ, 11 220 20 বার, টোটাল 20 বার কাটা যাবে, কত আসবে কিউ ইকুয়াল টু 20, কিউর ভ্যালু কত 20, 220 ইন্টু 20 প্লাস 44, এটা মাল্টিপ্লাই করলে দুইটা 0, 22 ইন্টু 2 44 প্লাস 44 ইকুয়াল টু 4444, এইটা আনসার। এরপর নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, দুইটা সিমিলার প্যাটার্ন, দুইটাই এক্সামে এসছে এমন কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এখানে যে মানে যতগুলা প্রবলেমসের সলিউশন করানো হচ্ছে সবগুলাই এসএসসির কোনো না কোনো এক্সামে এসছে, ম্যাক্সিমাম এসএসসি সিজিএলের প্রিলিমস বা মেইনসে এসছে। তো সিজিএল লেভেলে যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে এমটিএসসি, এসএসএল, জিডি বা টেটেরও এক্সামগুলা ওইগুলোও কাভার হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম লেভেল অফ টাফনেস যে থাকে ওইটা এসএসসি সিজিএলেই থাকে, সিজিএলের মেইনসে থাকে, প্রিলিমসেও থাকে। তো এই জন্যে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য কোয়েশ্চেন্স আর টেকেন ফ্রম এসএসসি সিজিএল মেইনস অ্যান্ড প্রিলিমস। তো এই দুটো এসএসসি সিজিএলের মেইনসেই মোস্ট প্রবাবলি এসছে 2023 বা 2022-এ। তো কোয়েশ্চেনটা দিয়েছে মানে অনেক বড় লাইন, আমি এটাকে সামারাইজ করে নিয়েছি। দেওয়া আছে যে একটা নাম্বার, এটাকে 304 দিয়ে যদি ডিভাইড করা হয় এটা রিমাইন্ডার আসে 43, তাহলে ওই সেম নাম্বারটাকে যদি 16 দিয়ে ডিভাইড করা হয় ওইটা রিমাইন্ডার কত আসবে। সেম প্যাটার্নে আরেকটা কোয়েশ্চেন, একটা নাম্বার ওইটাকে 512 দিয়ে যদি ডিভাইড করা হয় এটা রিমাইন্ডার আসে 67, ওই সেম নাম্বারটাকে যদি 32 দিয়ে ডিভাইড করা হয় তাহলে ওইটা রিমাইন্ডার কত আসবে। এটার জন্যে একদম ইজিলি যে রিমাইন্ডারটা আসে এই রিমাইন্ডারটাকে এই সংখ্যা দিয়ে ডিভাইড করতে লাগবে, মানে কী করতে লাগবে 43/16 করলে কত আসবে 3211, কত আসবে দুবার। কী কোয়েশ্চেন করেছে যে রিমাইন্ডার কত আসবে, এইখানে রিমাইন্ডার কত এসছে, এখানে রিমাইন্ডার এসছে 11, মানে ওই সেম সংখ্যাটাকে 16 দিয়ে ডিভাইড করা হয় তার আনসার কত হবে, রিমাইন্ডারটা কত আসবে 11। সেম এখানে দেখো ওই নাম্বারটাকে 512 দিয়ে ডিভাইড করলে 67 আসে, তাহলে ওই নাম্বারটা 32 দিয়ে ডিভাইড করলে কত আসবে। এটার জন্য সেম এই 67 মানে রিমাইন্ডারটাকে এই সংখ্যা দিয়ে ডিভাইড করলে ডাইরেক্টলি আনসার চলে আসবে। তাহলে এটার আনসার কত হবে 3। তারপর দুইটা কোয়েশ্চেন একসাথে নিয়েছি সেম প্যাটার্নের, সেম টাইপের কোয়েশ্চেন হয়েছে 2 নোটস ডিভাইডেড বাই সার্টেন নাম্বার গিভস রিমাইন্ডার 57, মানে দুইটা নাম্বার একটা এক্স আর একটা ওয়াই, এক্সকে যখন কোনো একটা সার্টেন নাম্বার ধরি ডি আর ওয়াইকেও সেম এই নাম্বারটাই ডি ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত থাকছে, বোথ কেসে রিমাইন্ডার থাকছে 57। এরপর কোয়েশ্চেন হয়েছে যখন এই যে দুইটা নাম্বার এর সাম যখন এই সেম ডি দিয়ে ডিভাইড হবে মানে এক্স প্লাস ওয়াই বাই ডি হয়, ওই ক্ষেত্রে রিমাইন্ডারটা আসে 43, হলে এই ডি ইকুয়াল টু কত। তো এই ক্ষেত্রে কী করতে লাগবে, এই ক্ষেত্রে করতে লাগবে যে এক্স প্লাস ডি আর ওয়াই বাই ডি দুইটা প্লাস করতে লাগবে, করলে কত আসছে মানে এই দুইটা প্লাস করলে দুইটা টোটাল রিমাইন্ডার কত আসছে, কারণ আমার কোয়েশ্চন এখানে অলরেডি দেওয়া আছে রিমাইন্ডার কত আছে, আগে রিমাইন্ডার কত আসছে এই বোধ কেসে রিমাইন্ডার আসছে 57 প্লাস 57 ইকুয়াল টু 114, আর দুইটার সাম যখন একসাথে ডিভাইড করা হয় তখন কত আসছে 43, তাহলে এখানে এই ডিটা কত হবে, এই ডিটা এখান থেকে এটা লসাগু হয় কিন্তু এটা লসাগু করলে হবে না, অনেক সময় এখানে নাম্বার চেঞ্জ থাকে, অনেক সময় যেমন এখানে রিমাইন্ডার চেঞ্জ আছে, তো এইখানেও লসাগু ডাইরেক্ট করলে হবে না। এইটার টোটাল রিমাইন্ডার 114, এইটার রিমাইন্ডার 43, তাহলে এখান থেকে ডি এর ক্যালকুলেশন ডাইরেক্টলি রিমাইন্ডার মাইনাস করলে কত আসছে 114 43 না 40 57, কোয়েশ্চনটা কি
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোয়েশ্চেন ঠিক আছে। এটা মাইনাস করলে কত হবে 171, মানে এই যে ডিবি সরটা ফাইন্ড করতে বলা হয়েছে ওই ডিবি সরটা 71। তো সেমভাবে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, কি দিয়েছে এক্স বাই ডি ইকুয়াল এর রিমাইন্ডার 6, ওয়াই বাই ডি, মানে দুইটা নাম্বার সেম ডিভিশন দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 6 আর 7 আসছে, আর এই দুটার সাম যখন ডি দিয়ে ডিভাইড হয় তখন রিমাইন্ডার কত আসছে 5। তাহলে এই ডি কত, এইটা এই যদি সেম প্যাটার্নে সলিউশন করা হয় কত আসবে, এটা এক্স বাই ডি প্লাস ওয়াই বাই ডি 6 প্লাস 7 ইকুয়াল টু 13। আর যখন একসাথে হয় তখন এটা কিন্তু অ্যাকচুয়ালি রিমাইন্ডার, এটা ডাইরেক্ট যোগ না, রিমাইন্ডারের যোগ এক্স প্লাস ওয়াই বাই ডি কত আসবে, এটার দেওয়া আছে 5। তাহলে এখান থেকে যে ডি কত হবে ডাইরেক্টলি 13 মাইনাস 5 ইকুয়াল টু 8। এইটার আনসার 8। এই যে ডি 8 কীভাবে বেরোয়, এটা এক্স বাই ডি ওয়াই বাই ডি বোথ কেসে রিমাইন্ডার 57, আর যখন এক্স আর ওয়াই অ্যাড করে ডিভাইড করা হয় তখন রিমাইন্ডার 43। তাহলে এইখান থেকে ডি কীভাবে আসবে, ডি আসবে এই যে রিমাইন্ডার এক্স বাই ডি এর ক্ষেত্রে 57, ওয়াই বাই ডি এর ক্ষেত্রে 57। তাহলে যখন এক্স বাই ডি ওয়াই বাই ডি টোটাল করা হবে, তখন রিমাইন্ডার টোটাল কত আসবে, তখন রিমাইন্ডার টোটাল আসবে 114। আর যখন অ্যাড করার পর এক্স প্লাস ওয়াই বাই ডি, হ্যাঁ তখন রিমাইন্ডার কত আসছে, তখন রিমাইন্ডার আসছে 43। তাহলে এইখান থেকে এটা তো ডাইরেক্ট 71 আসছে। অ্যাকচুয়ালি কীভাবে আসছে, আসছে ধরো তোমার কাছে একটা নাম্বার আছে 114, হ্যাঁ তো এটাকে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে কত আসছে, রিমাইন্ডার কত আসছে 43। তো এইটা 43 কোন সময় আসবে, যখন এইটা 11443 মাইনাস করলে কত 170, মানে যখন এইটা 71 হবে তখনই তো এখানে 43 আসবে। তো এইটা 71 কোন সময় হবে, যখন এইখানে 71 হবে, তাহলেই তো এখানে 1 দিয়ে ভাগ যাবে, 71 43 এজ রিমাইন্ডার আসছে। তো 43 এজ রিমাইন্ডার কোন সময় আসবে, যখন 114 এর রেসপেক্টে এইখানে 71 হবে। তো এইখানে 71 কোন সময় হবে, এইখানে 71 হবে যখন আমরা এটাকে 71 দিয়ে অ্যাকচুয়ালি ডিভাইড করছি, এখানে কোশেন্ট 1 ধরলে, তাহলে এখানে এই যে নাম্বার যাকে দিয়ে ডিভাইড করছি ডিভিসর, এই ডিভিসরটা 71 হবে। তো একটু ডিটেলে গেলে এভাবে হয়, আর যদি এক্সামে তো ডিটেলের দরকার পড়ে না, তখন কী করলে তাড়াতাড়ি হবে, তখন রিমাইন্ডার প্লাস রিমাইন্ডার, মানে এক্স প্লাস এই রিমাইন্ডারটা দুইবার আছে 57 প্লাস 57 114, আর যখন অ্যাড করা হয় তখন রিমাইন্ডার 43, তখন ওই 57 প্লাস 57 থেকে অ্যাডের যে নাম্বারটা 43 এটা মাইনাস করলে ডাইরেক্ট চলে আসবে। সেম এখানেও একবার 6 আসছে, একবার 7 আসছে, আর তাহলে টোটাল করলে টোটাল কত আসবে 13 আসবে। আর যখন এক্স প্লাস ওয়াই করে তারপর ডি দিয়ে ডিভাইড করা হয় তখন 5 দেখাচ্ছে, তাহলে কীভাবে হবে 13। তো 13 এইখানে 5 রিমাইন্ডার কোন সময় আসবে, যখন এখানে 8 হবে, এখানে 8 কোন সময় হবে, যখন এখানে 8 থাকবে, এখানে 1, মানে 13কে 8 দিয়ে ডিভাইড করলে একবার যাবে 8, এখানে রিমাইন্ডার 5 আসছে। এজ রিমাইন্ডার 5 কোন সময় আসবে, যখন 13 রেসপেক্টে এখানে 8 হবে, এখানে 8 কোন সময় হবে, যখন এই নাম্বারটাকে 8 দিয়ে ডিভাইড করা হবে তখন এইখানে 8 আসবে, আর এখানে 5 রিমাইন্ডার আসবে। তো এইটার আনসার 8, আর এইটার কত 71। তারপরে নেক্সট কোয়েশ্চনটা হয়েছে লম্বা কোয়েশ্চন, আমি শর্ট করে নিয়েছি। ইফ m/7 মানে mকে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 5 হয়, তাহলে 3m/7 মানে 3mকে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে। এইটা কীভাবে করা যাবে, এটা করা যাবে m/7 হলে রিমাইন্ডার কত 5, তাহলে এইটা 3 টাইমস হয়েছে, মানে এটা 3m হয়েছে, তাহলে এইটা 3 × 5 টোটাল কত হবে 15, 7।
3m/7, হ্যাঁ। তো এইটা যদি 3m হয়, এখানে এটা কত হয়েছে, এটাও 3 টাইমস করলে 15, এই 15কে 7 দিয়ে ডিভাইড করলে কত আসবে, এখানে রিমাইন্ডার কত আসছে 1, মানে 3m/7 করলে রিমাইন্ডার আসবে 1। তাহলে এরকম আরেকটা যদি কোয়েশ্চেন থাকে m/5 এর রিমাইন্ডার 3, তাহলে 4m/5 রিমাইন্ডার কত হবে, সেম কোয়েশ্চেন, সেম টাইপের কোয়েশ্চেন, কী হবে m/5 এর রিমাইন্ডার 3, তাহলে যখন 4m করব তখন এটা কত হয়ে যাবে, 4 × 3 মানে 12, আর 4mকে কত দিয়ে ডিভাইড করব, সেম 5 দিয়ে, তাহলে এটা 5 দিয়ে ডিভাইড করলে কী হবে 12, 10, 2, ওই ক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে, ওই ক্ষেত্রে রিমাইন্ডার আসবে। এরপর আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে 9^1, 9^2 প্লাস ডট প্লাস 9^2a + 1, এটাকে 6 দিয়ে ডিভাইড করা হচ্ছে, তাহলে রিমাইন্ডার কত আসবে। তো এইটা তো 2a + 1, এর কোনো ভ্যালু আমাদের জানা নেই, কিন্তু প্যাটার্ন দেওয়া আছে 2a + 1। এখন এখানে a এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে টোটাল আসবে 1, a এর ভ্যালু যদি 1 বসাই আসবে 2 × 1 3, এর ভ্যালু 2 বসালে আসবে 5, এরকমভাবে আসছে, মানে কি এইটা কি নাম্বার, এটা অড নাম্বার, মানে ফিনিশটা হচ্ছে অড নাম্বারে। তো অড নাম্বারে হলে রিমাইন্ডার কত আসছে দেখো 9 1 + 9 2 প্লাস যে কোনো একটা অড নাম্বারে ফিনিশ করলেই হবে, যে কোনো একটা অড নাম্বারে ফিনিশ করে ধরি 3তে শেষ করলে হবে, আমি 5 অবধি ধরছি, 6 9/6 প্লাস 9^2/6 প্লাস 9^5/6, এখানে ডিভাইড করলাম, 9কে 6 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার কত আসবে 3। এখানে 9^2, এটাকে যদি 6 দিয়ে ডিভাইড করা হয়, এখানে কত আসবে 3, প্লাস 9^3 729, এটাকেও যদি 6 দিয়ে ডিভাইড করা হয় 72, আচ্ছা 6 1 2 9 6 3, মানে এখানেও কত আসছে 3, মানে এই 9^1 2 3 অড নাম্বার অবধি 6 দিয়ে ডিভাইড করলে একদম সবগুলা কেসেই কত রিমাইন্ডার আসছে 3 আসছে। তাহলে টোটাল করলে কী হবে, তিনেরই কোনো একটা কিছু হবে, তো এটাকে যদি 6 দিয়ে ডিভাইড করা হয়, ডিভাইড তো 6 দিয়েই করা হচ্ছে, যদি 6 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কত আসবে, এটা কিন্তু অড নাম্বার কয়বার আসছে, এখানে যেহেতু 5 নিয়েছি, 5 15/6, তো এটাকে যদি ডিভাইড করা হয় এখান থেকে রিমাইন্ডার আবার কত আসবে 3, তাহলে এখানে রিমাইন্ডারটা কত 3। এর পাওয়ার যাই হোক 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার সবসময় 3 থাকে। তো এটা তো 2a + 1 হয়, মানে অড হয়েছে, অড হয় রিমাইন্ডারটা 3 এটা থেকে গেছে। যদি এটা ইভেন হতো তাহলে কী হতো, ইভেন হলে 3 × 2 অথবা 3 × 4 অথবা 3 × 6, তো এখান থেকে অলরেডি 6 আসতো, 6 দিয়ে ডিভাইড করলে কোনো রিমাইন্ডার নেই। এখানে যদি 6 দিয়ে ডিভাইড করা হতো 12/6, এখানেও কোনো রিমাইন্ডার থাকতো না। এখানে যদি 6 দিয়ে ডিভাইড করে 6 ক্যান্সেল, মানে 18/6 ক্যান্সেল হয়ে যাবে, মানে এখানে কোনো রিমাইন্ডার থাকবে না। তো এটা অড হয়, রিমাইন্ডার কত আছে 3। যদি ইভেন হতো রিমাইন্ডার থাকতো না, ইভেন হলে রিমাইন্ডারটা হতো 0। এরপরে কোয়েশ্চেন হয়েছে, এক্সামে এসছে এমন কোয়েশ্চেনই, এখান থেকেও রিমাইন্ডার কি জিজ্ঞেস করেছে, কি দিয়েছে 8^8 + 6/7, যদি হয় তাহলে রিমাইন্ডার কত, মানে এটাকে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে। তাহলে দেখো 8^8/7 + 6/7, 8কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে 1 আসে, তাহলে 1 কতবার আসবে 8 বার আসবে, প্লাস এখন দেখো এখানে আছে 6/7, এটাকে যদি ডিভাইড করা হয় এখানে একবারও যাবে না, কী আসবে, এটা 0, এখানে 0 × 0 0, তাহলে এখানে রিমাইন্ডার কত আসছে, এখানে 6। কারণ অপশন দেখে করতে লাগবে, অপশনে যদি
1 + 6 = 7 থাকে, তো হয়ে গেছে 7। কিন্তু আবার 7কে 7, এটা তো ডিভাইড কন্টিনিউ হতে থাকবে, ক্যান্সেল আউট হয়ে কত আসবে, মানে এমনিতে একবার যাবে, রিমাইন্ডার আসবে 0। তো এইখানে এই প্যাটার্নে না গিয়ে এইভাবে করলে বেটার হবে, 6/7। তো এখানে রিমাইন্ডার আছে দুই রকমের, একটা পজিটিভ রিমাইন্ডার, একটা নেগেটিভ রিমাইন্ডার। কীরকম পজিটিভ, মানে 6কে যদি 7 দিয়ে ডিভাইড করা হয়, দেখাই যাচ্ছে যে ডিভাইড হবে না, ডাইরেক্টলি রিমাইন্ডার কত আসছে 6, এটা পজিটিভ রিমাইন্ডার। আর নেগেটিভ রিমাইন্ডারটা কীরকম, যদি ধরে নিই যে 6 আর 7 গেছে, একবার দিয়ে হয়েছে, তাহলে এখানে মানে এটাতে এটা মাইনাস করলে কত আসবে, -1। কী হবে দেখো, 7 × 1, মানে D = D³ + R ফর্মুলাতে 7 × 1 প্লাস রিমাইন্ডার -1, 7 - 1 = 6। মানে এখান থেকেও আমরা পজিটিভ রিমাইন্ডার 6-এ আসতে পারছি। তাহলে এখানে নেগেটিভ রিমাইন্ডারটা কত আসছে, -1। তো রিমাইন্ডার দুই রকমের, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো নেগেটিভ রিমাইন্ডারে যদি নিই, 6কে 7 দিয়ে ডিভাইড করলে নেগেটিভ রিমাইন্ডার কত আসবে, -1। তাহলে এখান থেকে আসছে +1, এখান থেকে -1, ক্যান্সেল আউট হয়ে 0। তো এই প্যাটার্নে করলে বেটার হবে, নেগেটিভ রিমাইন্ডারটা নিয়ে করলে বেটার হবে। কারণ এইখানে আর একটা আছে, দেখো কী দেওয়া আছে, 8/7 + 1/7। তো 8 8কে 7 দিয়ে ডিভাইড করলে তো একই থাকছে, আর 1কে 7 দিয়ে ডিভাইড করলে এখানে ডাইরেক্টলি পজিটিভ রিমাইন্ডার একই থাকছে, তাহলে কী হবে, 2। এই ক্ষেত্রে অ্যান্সারটা 2 হবে, আর এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 0। নেক্সট রিমাইন্ডারের আরেকটা কোয়েশন এসএসসির প্রিলিমসে এসছে, দেওয়া আছে 265 পাওয়ার 4081 +9, এটাকে 266 দিয়ে ডিভাইড করা হয়েছে, তাহলে রিমাইন্ডার কত। তো এখানে দেখো 265, 266, 4081, যদি এই নাম্বারটাকে ইগনোরও করি, এটা যদি ইগনোরও করি এখনের জন্যে, তাহলে দেখাই যাচ্ছে যে একবারও যাচ্ছে না, তাহলে এটা রিমাইন্ডার কত আসছে, 265। তো 265 রিমাইন্ডার আসছে, হ্যাঁ। তো 265 তার পাওয়ার 4081 +9 করে তো অঙ্কটা কোনো দিন মানে কমপ্লিট হবে না। তাহলে কি করতে লাগবে, 265 যেটা, এটা এখানে পজিটিভ রিমাইন্ডার। যদি নেগেটিভ রিমাইন্ডারটা কনসিডার করা হয়, তাহলে দেখা যাচ্ছে এটার থেকে 1 কম আছে, তাহলে নেগেটিভ রিমাইন্ডারটা কত, -1। তাহলে এখন দেখো এটার পর যদি 4081 হয় প্লাস 9/266 হয়, তাহলে কী হবে, তাহলে এটা নেগেটিভ রিমাইন্ডার -1, তার পাওয়ার 4081 প্লাস এখানে কত আছে, 9/266, এখানে পজিটিভ রিমাইন্ডার 9, আর নেগেটিভ রিমাইন্ডার করলে কত আসবে, 257। তো অবশ্যই এটা কনসিডার করব, কত আসছে, +9, মানে এইটা আমরা রিমাইন্ডার নিয়েছি, ডিভাইড করে ভ্যালু নিয়ে জাস্ট রিমাইন্ডার নিয়েছি। তাহলে -1-এর পাওয়ার 4081 অনেক বড় সংখ্যা, ম্যাটার না, ম্যাটার হচ্ছে এটা অড না ইভেন, কেন, যদি অড হয়, যেমন কোনো একটা কিছু তার পাওয়ার অড 3, 5 বা 7, তাহলে কী হবে, তাহলে হবে -1 × -1, মানে আলটিমেটলি 1ই হবে, কিন্তু পাওয়ার মানে তার সামনে চিহ্ন কী হবে, প্লাস, প্লাস ইন্টু আবার মাইনাস হয়ে যাবে। মানে কি, মানে অড থাকলে সিম্বলটা মাইনাস হবে, যদি ইভেন থাকে 2, 4, 6, তাহলে এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে +1। তো সেম এখানে এটা যেহেতু অড, তাহলে অবশ্যই এখান থেকে আসবে -1 +9 = রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার আসছে 8। এরপরের কোয়েশ্চন সেম রিমাইন্ডার বার করার জন্য বলেছে, দেওয়া আছে 4-এর পাওয়ার 999/7 হলে রিমাইন্ডার কত। তো এইখানে পজিটিভ নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট লাগাতে লাগবে, তবে এটাকে একটু সলভ করতে লাগবে, কারণ নেগেটিভ রিমাইন্ডারটা যখনই ইউজ করা হবে সবসময় প্লাস বা -1 এই প্যাটার্নে নিয়ে আসতে হবে। নেগেটিভ রিমাইন্ডারে এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট
পয়েন্ট। নেগেটিভ রিমাইন্ডারে যখনই কোনো প্রবলেম সলভ করার দরকার পড়বে তখন নেগেটিভ রিমাইন্ডারটা 1-এ নিতে লাগবে, প্লাস বা -1, অবশ্যই -1 যেহেতু নেগেটিভ রিমাইন্ডার -1-এ নিতে হবে। এইখানে যদি আমি নেগেটিভ রিমাইন্ডার কনসিডার করি 4-এর সাথে 7-এর কত আসবে? -3। অবশ্যই +4 আছে, এটা নিচ্ছি না, -3। -3 এর পাওয়ারও আবার কি আসবে? 999। তাহলে এটাও অনেক বড় নাম্বার হয়ে যাবে, প্রবলেমেটিক হয়ে যাবে। যখন 1 থাকবে তার উপর অড বা ইভেন থাকবে তখন সলিউশনটা ইজি হয়ে যাবে। তো এই জন্যে এটাকেও ওইভাবে এই -1-এ নিতে লাগবে। তো -1-এ কীভাবে নেব? দেখো 4 আছে উপরে 999, এটাকে এরকম লেখা যাবে 4 3 × 3 3 3, 4-এর কিউব 333, 4 কিউব কত? 64 পাওয়ার 333। এখন দেখো এটাকে যদি 7 দিয়ে ডিভাইড করি কত আসবে? 63 অবধি যাবে, তারপর +1 থাকবে। ঠিক আছে, এখানে +1 রিমাইন্ডার আসছে, প্রবলেম না, +1 থাকবে। তাহলে +1 তার পাওয়ার 333। তো পজিটিভ, তার পাওয়ারেও পজিটিভ নাম্বার আছে, অড ইভেন ম্যাটার করবে না। তাহলে এইটা রিমাইন্ডার কত আসবে? এটা রিমাইন্ডার আসবে 1। এরপরের কোয়েশ্চেন দেওয়া আছে 2x³ - 3x² + 6x - 4/2x - 3। এইটা থেকে রিমাইন্ডার বার করতে লাগবে। এটা থেকে যদি রিমাইন্ডার বার করার দরকার পড়ে তাহলে কি করতে লাগবে? এই যে নিচে হর দেওয়া আছে 2x - 3, এটাকে 0 করতে লাগবে। 0 করে কি হবে? 2x = 3, x = 3/2। x = 3/2। এই 3/2 ভ্যালুটাকে ইউজ করতে লাগবে এখানে কি আছে? 2x³ - 3x² + 6x - 4। তো এখানে এই এক্সের এই ভ্যালুটা যদি রাখা হয় কিউব -3 × 3/2 প্লাস 6 × 3/2 -4 কি আসছে? 2 × 27/8 -9/2 প্লাস 9 -4 4 27/4 9/2 প্লাস 9 -4। এখানে স্কয়ার, তাহলে কত আসবে? 3 × 3² 9 27/4, এটা ঠিক আছে। 27/4 ক্যান্সেল আউট হয়ে থাকবে 5। মানে এখানে এক্সের ভ্যালু 3/2 বসিয়ে টোটাল লাস্টে কত আসছে? 5। আর এই যে নাম্বারটা এইটাই হবে এই রাশির রিমাইন্ডার যখন 2x - 3 দিয়ে ডিভাইড করা হয়। তো রিমাইন্ডারের উপর অনেকগুলো প্রবলেম সলভ করানো হয়েছে। এখন তোমরা এগুলা প্র্যাকটিস করতে পারো বা অন্যান্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো প্র্যাকটিস করতে পারো। এখন সাকসেসিভ ডিভিশনের একটা প্রবলেম করাচ্ছি। এই একটা প্রবলেম ভালো করে করলে অন্যগুলো হয়ে যাবে, জাস্ট এই নাম্বারগুলোই চেঞ্জ হয় কিন্তু এটার প্যাটার্নটা সেম থাকে। কি কোয়েশ্চেন দেওয়া আছে? সাকসেসিভ ডিভিশন বাই 2 3 5 7 gives remainder 1 4 0 5. When successive division by 7 5 3 2, then find the sum of the remainders. কী হবে? এই ক্ষেত্রে দেখতে লাগবে, খেয়াল রাখতে লাগবে, এটার প্যাটার্নটা এরকম। সাকসেসিভ ডিভিশন বাই 2 3 5 7, রিমাইন্ডার কত? 1 4 0 5। তো এইখানে একটা নাম্বার ধরতে লাগবে, ওই নাম্বারটা আইদার 0 অর 1, যে কোনো একটা নাম্বার ধরলেই হবে, ফাইনাল আনসার ঠিক আসবে। আমি এখানে 1 ধরছি। কী হবে? প্যাটার্নটা কীরকম? এটার সাথে এটা গুণ হবে, দেন ওই গুণটা এটার সাথে প্লাস হবে।
কত আসবে 7 × 1 7 + 5 12। এখন 5-এর সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা প্লাস হবে। তো 5-এর সাথে গুণ 60 + 0 মানে কত 60। দেন এই 60 এর সাথে গুণ হবে আর এর সাথে প্লাস হবে, কত হবে 180 + 4 184। দেন এটার সাথে ডাবল আর এটার সাথে +1 কী হবে 1842863 368 + 1 মানে কত 369। মানে এই নাম্বারটা আপাতত আমরা পেয়েছি, মানে মূল নাম্বারটা আমরা পেয়েছি কত 369। এখন বার করা যাবে when successive division by 7 5 3 2 find the sum of the remainders। কীভাবে সেম প্যাটার্ন, সাকসেসিভ ডিভিশন বাই মানে ডিভিশনগুলো এদিকে বসাতে লাগবে 7 5 3 2, এদিকে তো অবশ্যই রিমাইন্ডারগুলো লিখব। তবে এক্ষেত্রে এক্ষুনি রিমাইন্ডার নেই, রিমাইন্ডার বার করতে লাগবে, তারপরেই সাম অফ রিমাইন্ডার্স আসবে। নাম্বারটা কত 369। এখন উপর থেকে নিচে আসতে লাগবে, কী করতে লাগবে 7 দিয়ে এটাকে ডিভাইড, কত আসবে 7 3 6 9 35 5 1 9 14 5, মানে এখান থেকে রিমাইন্ডার আসছে 5। আর এই নাম্বারটা কত আসছে 5 2 52, মানে কি 52 × 7 + 5 করলে এটা চলে আসবে। এখন এইটা এসছে 5 দিয়ে ডিভাইড করলে কত 10, রিমাইন্ডার 2। 3 দিকে এটাকে ডিভাইড করলে 3, রিমাইন্ডার 1। 2 দিয়ে ডিভাইড করলে অবশ্যই 1 আসবে, কারণ আমরা এখানে 1 দিয়ে করেছিলাম। আর রিমাইন্ডার কত আসবে 1। তাহলে সাম অফ রিমাইন্ডার্স কত আসছে, কোয়েশ্চেন তো এটাই, ফাইন্ড দ্য সাম অফ রিমাইন্ডার। 5 + 2 + 1 + 1 9, এই 9 এটার আনসার। আর এটার প্যাটার্নই এরকম থাকে সবসময়, এটা ইন্টু এটা প্লাস এটা 3, এটা ইন্টু এটা প্লাস এটা, ফাইনাল চলে আসে। তো সাম অফ রিমাইন্ডার্স 9। তারপর নেক্সট কোয়েশ্চন, নেক্সট টপিকই ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বার করার জন্য বলেছে এই অনেকগুলো নাম্বার মাল্টিপ্লিকেশন আছে, ইউনিট ডিজিট বার করতে লাগবে। ইউনিট ডিজিট মানে কি, ইউনিট ডিজিট হয়েছে লাস্টের এই সংখ্যাটা, এই সবগুলা গুণ করে অনেক বড় একটা নাম্বার আসবে, তার এককের ঘরে বা ইউনিট ডিজিট যে ওইখানে নাম্বারটা কত আসবে ওইটা কোয়েশ্চন। তো এইটার জন্যে আমরা এইখানেও সবগুলার জাস্ট ইউনিট ডিজিটগুলা কনসিডার করব। 7 × 7 × 3 × 1 × 2 × 3 × 2। এইখানে লক্ষ্য রাখতে লাগবে যখন দুইটা নাম্বার মাল্টিপ্লাই করব তখন যদি নাম্বারটা অ্যাবাভ 10 আসে, মানে 2 ঘর হয়ে যায়, তখন প্রথমটা বাদ আবার ইউনিট ডিজিট কনসিডার করতে লাগবে। যেমন এখানে 7 × 7 49, 3 × 2 3 × 1 × 2 × 3। আচ্ছা, এখানে এইটা মাল্টিপ্লাই করলে 6, এটা মাল্টিপ্লাই করলেও 6। তো এইখানে যেহেতু অ্যাবাভ 10 হয়ে গেছে, 4 ক্যান্সেল হয়ে যাবে 9, আর এটা গুণ করলে 36, এখানে অ্যাবাভ 10 হয়ে গেছে ক্যান্সেল, তাহলে এটা কত আসবে 54। তাহলে কত আসছে ইউনিট ডিজিট 4। মানে এত বড় নাম্বারগুলা মাল্টিপ্লাই করার পর যে আরেকটা বড় নাম্বার আসবে ওইটার ইউনিট ডিজিট 4। এরপরের কোয়েশন, অনেকগুলা নাম্বার আছে, তাদের আবার পাওয়ারও আছে, এটার জন্য ইউনিট ডিজিট বার করতে লাগবে। তো ইউনিট ডিজিট বার করার জন্য আগে ইউনিট মানে ইচ নাম্বারের ইউনিটগুলো আগে নিতে লাগবে। 6, তারপর 235, এখানে 1, তারপর 283, এখানে 5, তার পাওয়ার 254। 1-এর পাওয়ার যদি যাই হয় এটা থেকে তো 1ই আসবে, এটা ম্যাটার না, এটা এমনিতেই চলে যাবে। আসছে কি 6-এর পাওয়ার 235 × 5 254। আচ্ছা, এইখানে হয়েছে কি 6 মানে কত
2 ইন্টু 3 মানে কি 2 এর পাওয়ার 235, 3 এর পাওয়ার 235, 5 এর পাওয়ার 254। একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে লাগবে এবং মনেও রাখতে লাগবে, 2 ইন্টু 5 যখনই থাকে এখান থেকে আসবে কত 0, মানে এই দুইটা থেকেই কি আসছে একটা 0 আসছে, আর 0টা লাস্টে বসে। তাহলে এখানে 3 এর পাওয়ার 235 এখান থেকে যাই আসুক না কেন, বা এখানে 5 এর পাওয়ার 254 যাই রিমেনিং আছে সবগুলো থেকে যাই আসুক না কেন গুণ করলে লাস্টে একটা 0 থাকবে। হ্যাঁ, লাস্টে একটা কি থাকবে 0, আর এই 0 থাকলে এটার ইউনিট ডিজিটটা কত হয়ে যাবে, ইউনিট ডিজিটটা হয়ে যাবে 0। এখানে খেয়াল রাখতে লাগবে 2 আর 5 এর কোনো কম্বিনেশন আছে কিনা। 2 আর 5 এর কম্বিনেশন থাকলে অবশ্যই এটা লাস্টে 0 ইউনিট ডিজিট দেবে। যদি 2 আর 5 এর অনেকগুলো কম্বিনেশন থাকে, মানে এখানে 4 থাকতো বা 2 ইন্টু হতো, এখানে 5 ইন্টু 5 হতো, তাহলে কি হতো 2 ইন্টু 2 থেকে একটা 0, 2 ইন্টু 5 থেকে একটা 0 আসবে, আরেকটা 2 ইন্টু 5 থেকে আরেকটা 0 আসবে, তাহলে লাস্টে দুইটা ডিজিট কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এরকম যতগুলা 2 আর 5 এর কম্বিনেশন থাকবে ততগুলা 0 থাকবে লাস্টে। তো ইউনিট ডিজিটটা 2 আর 5 এর কম্বিনেশন অনুযায়ী এখানে 0 আসছে। তো এর নেক্সট কোয়েশনটা দেওয়া আছে 263 এর পাওয়ার 149 প্লাস 263 এর পাওয়ার 150, 163 পাওয়ার 151 এর ইউনিট ডিজিট কত। তো ইউনিট ডিজিট এর রুল অনুযায়ী আগে ইউনিট কনসিডার করতে লাগবে, ইউনিট ডিজিটগুলো ইচ নাম্বারে কনসিডার করতে লাগবে। 149, 150, 151। তারপর কি, যেহেতু পাওয়ার অনেক বড়, পাওয়ারটাকে একটা রেঞ্জে আনতে লাগবে, ইউনিট ডিজিট ক্যালকুলেট করতে লাগবে, তো এত বড় পাওয়ারের দরকার নেই। কী হবে, মানে এখানে 150 আছে বা 149 আছে, 100 এর এভাবে যা আছে জাস্ট ওইটাই কনসিডার করব। 51 কেন, কারণ এখানে 4-এর একটা সাইক্লিক রুল আছে, এটাকে 4 দিয়ে ডিভাইড করবো, এটাকে 4 দিয়ে ডিভাইড করবো, 4 দিয়ে ডিভাইড করবো, তা 100 অব্দি তো 25 টাইমস যাচ্ছেই। এটা যদি 100 না হয় 200, 300, 549 হতো না, ওই 500 ক্যান্সেল, জাস্ট 49টা কনসিডার হতো। কী হবে এখানে 3 এর পাওয়ার 49, 3 এর পাওয়ার 50, 3 এর পাওয়ার 51। এখন এই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে, ওইটা হবে 3 এর পাওয়ার 48 এর এক বাকি রিমাইন্ডার, এটা 3 এর পাওয়ার 48, 50, তাহলে এর পাওয়ার 2, 50 এর পাওয়ার 3, 3 প্লাস 9 প্লাস 27 অ্যাড করলে 12 প্লাস 27, 39। তাহলে ইউনিট ডিজিট কত আসছে, ইউনিট ডিজিট আসছে 9। তো এখানে কী কী রুল লাগবে, 100 এভাব যা আছে সব বাদ, জাস্ট 100-এর পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কনসিডার করতে লাগবে। দেন ওই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার আসছে ওই রিমাইন্ডারটা এখানে ইউনিট ডিজিটের পাওয়ার হবে, তারপর অ্যাড করলে ইউনিট ডিজিট চলে আসবে। এখানে ইউনিট ডিজিট 9 এসছে। এরপরে 4টা কোয়েশন একসাথে নিয়েছি, সেম প্যাটার্ন এবং প্রত্যেকটা কোয়েশন এক্সামে এসছে। কী আছে, হাউ মেনি নাম্বার বিটুইন 100 to 1000 is divisible by 17। সেম আরেকটা কোয়েশন, হাউ মেনি নাম্বার বিটুইন 800 to 2000 is divisible by 13। এরপরে সেম 1 to 1000 ডিভাইসেবল বাই, এখানে একটা নাম্বার দুইটা নাম্বার 2,7, আর এখানে 300 to 700 ডিভাইসেবল বাই তিনটা নাম্বার 358। 4টা একসাথে হয়ে যাবে। কীভাবে করতে লাগবে, প্রথমে দেখো 100 to 1000 ডিভাইসেবল বাই 17, তাহলে ডাইরেক্টলি 17 দিয়ে ডিভাইড করো, কত আসছে কোশ্চেন কত আসছে, 17 দিয়ে ডিভাইড করলে 85 অবধি 5 বার যায় 5। দেন 1000 ডিভাইড করলে কত আসবে, 85 অবধি 5 বার যাচ্ছে 15098, 8 বার যাবে। তাহলে হায়েস্ট 1000 অবধি 58 টাইমস যাচ্ছে, আর 100 অবধি 5 বার যাচ্ছে। তাহলে এই 100 to 1000-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 17 দিয়ে ডিভাইসেবল, এটা হবে 58 - 5 = 53। সেমভাবে এটা 800 13 দিয়ে ডিভাইড, কোশ্চেন দেখতে লাগবে 2000 13 দিয়ে ডিভাইড,
কোশ্চেন দেখতে লাগবে কত আসছে দেখো 78 অবধি যায় 6 বার, হাতে 2 মানে 1 61, এখানে 20 একবার, দেন হাতে 7 70 5 বার, 65 50 3 বার 39 অবধি। তাহলে কত আসছে 153 মাইনাস 61 টু 15 থেকে 6 গেলে 9 মানে 92। তাহলে এইটার আনসার পাবে কত 92, ওইটার আনসার 53। এরপরে কোয়েশন সেম, হাউ মেনি নাম্বার বিটুইন 1 to 1000 ইজ ডিভিজিবল বাই 2,7। তো যদি দুইটা নাম্বার দেওয়া থাকে তাহলে এই দুইটা নাম্বারের এলসিএম নিতে লাগবে। তো 2,7 এর এলসিএম কত, এলসিএম 14। তাহলে আমার অ্যাকচুয়ালি চেক করতে লাগবে 1/14 এর কোশ্চেনটা 0 আর 1000/14 কতবার যাবে 100 অবধি, 75 28 7 2 1 71। তাহলে কতবার যাবে 71 মানে 0 মানে 71, মানে 1 to 1000 মধ্যে এমন 71 নাম্বারস আছে যেটা 2,7 দিয়ে ডিভাইজেবল। তারপর আরেকটা আছে লাস্ট 300 to 700 মধ্যে 5 6 8 দ্বারা ডিভাইজেবল এমন নাম্বার। তাহলে 5 6 8 এর এলসিএম কত হবে 5 6 8 10 আর এখানে 12 মানে 120। অ্যাকচুয়াল কি চেক করতে লাগবে 300/120, কোশ্চেনটা আসছে 2, 700/120 কত আসবে 6 5 720 চলে আসছে 5। তাহলে এমন কতগুলো নাম্বার আছে, এমন 5 - 2 টোটাল 3 নাম্বারস আছে যা 300 to 700 এর মধ্যে এবং 5 6 এর দ্বারা ডিভাইজেবল। তো এই ছিল নাম্বার সিস্টেমের উপরে বাকি যেই টপিকগুলো ছিল ওইগুলার কোয়েশ্চেন এবং সলিউশন। তো এখন তোমরা এই কোয়েশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করো এবং এইগুলোর উপর যে আরও সেম প্যাটার্নের কোয়েশ্চেন আছে ওইগুলো প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাসে আমরা 3 4 5 নাম্বার ক্লাসগুলোতে আমরা সিম্পলিফিকেশন এলজেব্রা ওইগুলো স্টার্ট করে দেবো, এলসিএম এইচসিএফ এগুলো স্টার্ট করে দেবো। তো সবাই ভালো করে পড়াশোনা করো, ধন্যবাদ।